সপ্তম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী ৮ এই ৮-এ ১০ নম্বর প্রশ্নের সমাধান দেখাবো। তো এখানে আমরা সমাধানে চলে যাচ্ছি। প্রথমে ১০ নম্বর প্রশ্নে উদ্দীপকে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে নিচে দেওয়া আছে, দেখো চিত্রের নিচে যে চিত্রে এ বি সমান্তরাল হচ্ছে সিডি, এ বি আর সিডি হচ্ছে সমান্তরাল রেখা। আর এখানে যে পি বিন্দুতে দেখো বিপিই ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ পি বিন্দুতে বিপিই এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। এবং দেখো পি কিউ রেখা আর পি আর রেখা যেটা আছে এইটা হচ্ছে সমান হবে, অর্থাৎ পি কিউ রেখা আর পি আর রেখা হচ্ছে সমান, অর্থাৎ পি কিউ রেখার যে মাপটা হবে পি আর রেখা সে একই মাপ। তো আমরা ক নম্বরে চলে যাচ্ছি। ক নম্বরে দেখাও যে হাফ কোণ এ পি ই ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, এটা দেখাতে বলা হয়েছে। তো চলো আমরা এটা সমাধান করে তোমাদেরকে দেখাই দেই। তো এখানে লক্ষ্য করো যে চিত্রে একটু ভালো করে লক্ষ্য করি আগে। দেখো কোণ এ পি বি, এখানে যে এ পি বি যে কোণটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু 180 ডিগ্রি, অর্থাৎ সরল কোণ, এক সরল কোণ। তো এ পি বি এক হচ্ছে ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তারপরে এরপরে দেখো যে এ পি বি যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটা কিন্তু পিই যে রেখাটা, এই রেখাটা এই এ পি বি কোণটাকে দুই ভাগে ভাগ করেছে। তো সেই দুই ভাগটা আমরা এখানে লিখি। কোণ এ পিই প্লাস কোণ হচ্ছে বিপিই ইকুয়াল এখানে কত দেওয়া আছে 180 ডিগ্রি। এরপরে দেখো যে আমরা এই যে কোণ যে বিপিই, এই যে বিপিই কোণটা চিত্রে দেওয়া আছে হচ্ছে উদ্দীপকে 60 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ বিপিই কোণটার মাপ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই যে বিপিই কোণের মাপটা আমরা এখানে 60 ডিগ্রি নিলাম। তাহলে এখানে কোণ এপিই প্লাস 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। এখন দেখো 60 ডিগ্রিটাকে আমরা পক্ষান্তর করব, ডান সাইডে নিয়ে আসবো, তাহলে প্লাস আছে মাইনাস হয়ে আসবে। তাহলে এখানে পাচ্ছি কোণ এপিই 80 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এখানে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি আমরা যদি মাইনাস করি তাহলে পাচ্ছি দেখো কোণ এপিই হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। এটাকে এখানে প্রমাণ করতে তোমাকে দেখাতে বলা হয়েছিল হাফ। তাহলে হাফ এখানে আমরা কিভাবে নিয়ে আসবো, দেখো যে উভয় পক্ষকে আমরা হাফ দ্বারা গুণ করব। তাহলে দেখো হাফ কোণ এপিই হাফ ইন্টু হচ্ছে 120 ডিগ্রি। এখন দেখো এই 2 দিয়ে 120 ডিগ্রি এটা কাটাকাটি যায়, অর্থাৎ 2 দিয়ে 120কে আমরা ভাগ করলে আমরা পাচ্ছি 60। তাহলে এটা কাটাকাটি করে পাবো 60 ডিগ্রি। তাহলে হাফ কোণ এপিই ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটাই দেখানো হলো। আশা করি ক নম্বর তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। তো তোমাদের আমি খ নম্বরে নিয়ে যাই। তার আগে প্রশ্নটা আবার দেখি খ নম্বরে কি বলা হয়েছে, যে কোণ সি কিউ এফ এর মান কত। তাহলে চিত্রে সি কিউ এফ কোথায় কোণ আছে এটা দেখে দেই। এই যে এখানে দেখো চিত্রে আগে লক্ষ্য করো যে সি কিউ এফ, এই যে এখানে যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটার মান কত সেটা আমরা বের করে নিব। তো ভালো কথা। তো আমরা এখন খ নম্বরটা কীভাবে করা যায় সেটা একটু দেখে নেই। তো এখানে দেখো এ বি আর সিডি হচ্ছে সমান্তরাল সরল রেখা, আর ই এফ রেখাটা হচ্ছে ই এফ সরলকে এই পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে সুতরাং কোণ বিপিই, এই যে এখানে যে দেখতে পাচ্ছ বিপিই হচ্ছে ইকুয়াল অনুরূপ কোণ। দেখো এখানে যে পি কিউ আর, এইখানে যে ভিতরে যে কিউ বিন্দুতে এখানে ভিতরে লক্ষ্য করো বি কিউ আর, এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। তোমরা জানো অনুরূপ কোণের মাপ সমান হয়। তাহলে বিপিই এই কোণটার মাপ যদি 60 ডিগ্রি হয় তাহলে অনুরূপ কোণ বি কিউ আর এই কোণটার মাপ হবে 60 ডিগ্রি। তাহলে একটু তোমরা নিজেরাই এখন চিন্তা করো যে বি কিউ আর এই কোণটা, এই যে এখানে যে কোণটা দেখতে পাচ্ছ এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে
এই ওই বিপরীত পাশে দেখো সি কিউ এফ, এই কোণটার মাপ কত হবে বলো তো? হ্যাঁ, এই কোণটার মাপটাও 60 ডিগ্রি হবে। কারণ কি, এটা কিন্তু এখানে কিউ বিন্দুতে এখানে কিন্তু বিপরীত কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এখন লিখব, দেখো যে আবার কোণ পি কিউ আর ইকুয়াল হচ্ছে বিপরীত কোণ, যে একটু আগে যেটা বললাম, দেখো কোণ সি কিউ এফ এটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে এই যে পি কিউ আর এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই সি কিউ এফটা কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে সুতরাং কোণ সি কিউ এফ ইকুয়াল 60 ডিগ্রি, এটা আমরা দেখালাম। অর্থাৎ এই সি কিউ এফ এর মানটা, এই কোণের মানটা আসছে 60 ডিগ্রি। আশা করি এটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো তোমাদের আমি গ নম্বরে নিয়ে যাচ্ছি। তো গ নম্বর প্রশ্নটা কি ছিল দেখে নেই, যে প্রমাণ করো যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। এখানে উদ্দীপকের চিত্রটা একটু লক্ষ্য করো, যে এখানে বলছে যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, এটা প্রমাণ করতে হবে। পি কিউ আর এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ কিনা চলো আমরা একটু প্রমাণ করে দেখাই দেই যে এইটা একটা সমবাহু ত্রিভুজ। তো দেওয়া আছে, দেখো পি কিউ ইকুয়াল হচ্ছে পি আর, এটা হচ্ছে সমান, অর্থাৎ পি কিউ বাহু আর পি আর বাহুটা সমান হবে। তাহলে যদি সমান হয়, তাহলে সুতরাং এখানে আমরা বলতে পারি যে এখানে পি আর কিউব এই কোণটা আর হচ্ছে পি কিউ আর এই কোণটা, এখানে লক্ষ্য করে এই যে দুটো যে কোণ দেখতে পাচ্ছ, এই দুটা কোণের মাপ কিন্তু 60 ডিগ্রি হবে। একটু আগে আমরা দেখালাম যে কোণ বিপিই হচ্ছে এই কোণটা, আর পি কিউ আর এটা অনুরূপ কোণ হওয়ার কারণে পি কিউ আর 60 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে পি আর কিউব এই কোণটা যে দেখতে পাচ্ছ, এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। এই তো, তাহলে এই আমরা দুটা কোণ 60 ডিগ্রি পেলাম। তাহলে এখন আমরা দেখাবো যে এখন কোণ পি কিউ আর এই ত্রিভুজে এখানে যে তিনটা কোণ দেখতে পাচ্ছ, এই তিনটা কোণটা আমরা এখানে লিখব। অর্থাৎ পি আর কিউব যোগ পি কিউ আর প্লাস এই কিউ পি আর, এই যে তিনটা কোণ, এই তিনটা কোণের মাপ কত হবে? 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের মাপ যোগ করলে 180 ডিগ্রি হয়, এই তো। হ্যাঁ, এখন বা আমরা এই যে পি কিউ আর, এই যে পি আর কিউব এই কোণটা প্রথমে আসে, তাহলে এই কোণটার পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি প্লাস, আর পি কিউ আর এই কোণটার পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি প্লাস কিউ পি আর এই কোণটার মাপটা দেওয়া নাই, তাইলে আমরা এটা লিখব সমান সমান তিনটা কোণ মিলে কত হয়? এখানে আসছে কত? 180 ডিগ্রি। এখন দেখো 60 ডিগ্রি এটা প্লাস করো, প্লাস করে পাচ্ছি আমরা 120 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি পেলাম। এটা আমরা একবারে ডাইরেক্ট পক্ষান্তর করব, প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, 180 ডিগ্রির সাথে মাইনাস হবে। তাইলে দেখো বা এই কিউ পি আর ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। এখন এখানে মাইনাস করে দাও, মাইনাস করলে আমরা পাচ্ছি কত? 60 ডিগ্রি। সুতরাং কোণ কিউ পি আর ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তিনটা কোণ আমরা 60 ডিগ্রি পেলাম। তাহলে এখন তিনটা কোণের মাপ কিন্তু সমান হবে। তাহলে অতএব কোণ কিউ পি আর ইকুয়াল কোণ পি আর কিউব ইকুয়াল হচ্ছে কিউ পি আর। এটা তিনটা কোণ যদি সমান হয়, তাহলে বাহুগুলোও সমান হবে। তাহলে বাহুগুলো আমরা বলে দেই, বাহুগুলোও দেখায় যে পি আর ইকুয়াল হচ্ছে কিউ আর ইকুয়াল হচ্ছে পি কিউব।
তাহলে এই তিনটা বাহু সমান দেখালাম, অতএব আমরা বলতে পারি যে এই পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। তো এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। আসলে এই তোমরা চিত্র দেখে দেখে ভালোভাবে বোঝার চেষ্টা করবে, কারণ এগুলো মুখস্থ করে আসলে এসব লেখা যায় না, ভুল হয়ে যায় অনেক সময়। বুঝে করলে অনেক ইজি হয়ে যায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো পরের ভিডিও নিয়ে আবার হাজির হব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তোমাদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।